আজ 17ই রমজান, মুসলমানদের আজকে ঐতিহাসিক বিজয়ের দিন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক বদর যুদ্ধের ইতিহাস। আজকের এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 313 জন ঈমানদার সাহাবায়ে কিরাম তারা ইসলামের জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ও দান করেছেন। সুবহানাল্লাহ। এমন বিজয় আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে 5000 ফেরেশতা বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের জন্য আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তো আমরা মুসলমান, আমরা এখনো পর্যন্ত অনেকেই জানি না আজ 17ই রমজান বদরের যুদ্ধ কি, কেন আমাদের রোজা রাখতে হয়, তাই আমরা সেই রোজা রাখি। এই বদরের যুদ্ধে বাপ ছেলের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারণ ঈমানদারদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে। তো সে ভাই হোক আর চাচা হোক আর কলিজার টুকরা সন্তান হোক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কোনো সাউন্ড করে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুনাফিক, তাহলে সেখানেই প্রতিবাদ করার নামই হলো বদরের যুদ্ধ। আজ ঐতিহাসিক বদর বিজয়ের ইতিহাস। এই ইতিহাস মুসলমান জানেই না, মুসলমান বেমালুম ভুলে গিয়েছে। এই জন্য পারস্যের কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হিজায়ে বদরে পয়দা কুল ফেরেশতে তেরি নুসরত কুল ওয়াতার সেকতে গারদু সে কাতার আমদার কাতা রব্বি। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বদরের প্রান্তরের মুসলমানদের মতো আজও তোমাদের যদি ওই পরিমাণ ঈমান বিদ্যমান থাকে, তাহলে তোমরাও যদি এরকম ভাবে কোন বাতিল বেঈমানদের হাতে যদি কোন রকমের বিপদের মধ্যে পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইভাবে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ।